দেবদার ধূমকেতু 14th অগস্ট 2025। আমি সত্যি বলছি, আমি বলে নই, শুধু আমি তোমাদের সৃঞ্জয়দা আপামোর বাঙালি সিনেপ্রেমী মানুষ। আমার মনে হয় এক অনন্য দেবদাকে সৃষ্টি হতে দেখতে যাবে সিনেমা হলে ধূমকেতু। মানে এই দেবদাকে আমরা জিন্দেগিতে দেখিনি। এবং সব থেকে বড় কথা হচ্ছে, এখন আমরা অনেকেই বলি যে দেবদা অভিনয়ের দিক থেকে এখন অনেক পরিণত। সেটা তোমরা বাঘা যতীন দেখলে বুঝবে, সেটা তোমরা টেক্কা দেখলে বুঝবে, সেটা তোমরা খাদান দেখলে বুঝবে, আবার আপকামিং রঘু ডাকাতও তো আসছে, বুঝতে পারবে। কিন্তু যে সময়টাতে দেবদা ধূমকেতুর মতন ছবি করতেন না, সেই সময় দাঁড়িয়ে ধূমকেতুর মতন এরকম একটা চ্যালেঞ্জিং ক্যারেক্টার, মানে দেবদা যে ক্যারেক্টারটা প্লে করেছেন, ওটার জন্য খাটতে হয়েছে মানুষটাকে, প্রচুর অধ্যাবসা, না হলে সম্ভব নয়। একটা কথা তো তোমরা মানবে, রুদ্রনীল ঘোষ প্রচণ্ড ভালো একজন অ্যাক্টর। তিনি নিজে ধূমকেতু নিয়ে কতটা আশাবাদী জানো তোমরা? আমি জানি না তোমরা কতজন পোস্টটা দেখেছো। আমি স্ক্রিনে একটা পোস্ট অ্যাটাচ করছি, সেখানে রুদ্রনীলদা লিখছেন, অবশেষে ধূমকেতু 14ই অগস্ট থেকে সিনেমা হলে। শুধু আমি নই, সিনেমার প্রতিটি অভিনেতা, অভিনেত্রী, টেকনিশিয়ান বছরের পর বছর অধীর অপেক্ষায় ছিলাম এই দিনটার জন্য। দর্শক বন্ধুরা, সিনেমাটি দেখবার পর নিশ্চয়ই বুঝবেন এতগুলো বছরের পরেও কেন আমাদের টিমের মনে এই সিনেমাটি নিয়ে অস্থিরতা, আবেগ, উন্মাদনা আজও কমেনি। সিনেমা গল্প বলে, হয়তো আমাদের সিনেমা ধূমকেতু তার গল্পে জীবন বলেছে। ধন্যবাদ পরিচালক কৌশিক গাঙ্গুলি, প্রযোজক রানা সরকার ও দেব। এটা রুদ্রদা লিখছেন। এখান থেকে তোমরা বুঝতে পারছো মানুষের মধ্যে এক্সপেকটেশন লেভেলটা আরও কোথায় গিয়ে উঠছে, কোন চরম শিখরে গিয়ে উঠছে। মানে ইটসেলফ ধূমকেতুর গল্পটাই এত ভালো একটা গল্প, যেটা আমাদের থ্রু আউট ছবিটাকে জুড়ে রাখবে। আর দেবদার ওই প্রস্থেটিক মেকআপ, তার সঙ্গে ওই রকম একটা এজে, একটা মানে এত অল্প বয়সী একটি ছেলে, সে ওই রকম একটা এজের ক্যারেক্টার করা, এটা মুখের কথা নয়, এটা প্রচণ্ড প্র্যাকটিসের ফলে হয়েছে, প্রচণ্ড প্র্যাকটিসের ফলে। আর দেবদা যে কতটা ডেডিকেটেড একজন অ্যাক্টর সেটা আমরা প্রত্যেকে জানি, এটা নতুন করে বলবার কিছু নেই। না হলে একটা মানুষ যতবারই বক্স অফিসে আসছে ততবারই সাকসেসফুল। আরে সাধারণ মানুষও বোঝে এখন যে কোন মানুষটার ডেডিকেশন লেভেল কতটা, এটা মানুষ বোঝে। তো আমরা রঘু ডাকাত নিয়ে তো এক্সাইটেড, ওটা তো দুর্গাপুজোয় ব্লাস্ট করতে আসছে, কিন্তু তার আগে 14ই অগস্ট ধূমকেতু নিয়ে আলোচনা হোক, কথা হোক, প্রচুর কিছু আলোচনা আমরা করতে চাই। আর আমরা এটাও চাই যে এই যে মে মাস প্রায় শেষ হতে গেল, মাঝে জুন জুলাই, এই দুটো মাস ধরে না খেপে খেপে ছোট ছোট করে প্রমোশন হোক ধূমকেতুর। মানে একবারে 15 দিনের উইন্ডোতে আমি দুই করে সব গান দিয়ে দিলাম, ট্রেলার দিয়ে দিলাম, টিজার দিয়ে দিলাম, কোনো দরকার নেই। 2 মাস হাতে সময় আছে, ধীরে ধীরে আসতে থাকুক, 15 ডেজের গ্যাপে কন্টেন্ট দিতে থাকা হোক, তাহলে আলোচনা আরও বাড়বে। আমার মনে হয় কোথাও গিয়ে ধূমকেতু সিনেমাটা প্রমাণ করিয়ে দেবে এই বেশ কিছু বছর আগে তৈরি হওয়া সিনেমাটাও 2025 সালে এসে একটা দুর্দান্ত লেভেলের বক্স অফিস দিতে পারে। ভুলে গেলে চলবে না, ডিরেক্টরের নাম কৌশিক গাঙ্গুলি। মানে এটা তো আমরা সবাই জানি যে তার ডিরেকশন কি হতে পারে। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। আর মা গানটা নিয়ে নিশ্চয়ই তোমরা আপডেট পেয়ে গেছো, মা গানটা খুব তাড়াতাড়ি আসবে, এটা জানতে পারা যাচ্ছে। দেখা যাক সর্বপ্রথম কন্টেন্ট হিসেবে আমরা মা গানটাই পাই কিনা, সেটা একটা দেখবার ব্যাপার। এছাড়াও আরও গান হয়েছিল, তোমরা তো জানোই যে অনুপমদার একটা গান আছে, তো দেখা যাক সেই গানগুলো কি হয়, কীরকম হয়, আমরা সবাই খুব এক্সাইটেড। আর এটাও নিশ্চয়ই তোমরা জানতে পেরে গেছো যে দেবদার মায়ের চরিত্রে রত্না ঘোষালকে দেখতে পাওয়া যাবে ধূমকেতুতে। কারণ একটা স্টিল দেখবে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, সেখানে আমরা দেখতে পাচ্ছি রত্না ঘোষাল দেবদার মায়ের চরিত্রে। তো দেখা যাক কীরকম হয় সিনেমাটা, আমি সুপার এক্সাইটেড। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্যে টাটা।